বলতে লাগলেন, হে উদ্ভব, পূর্বজন্মে তুমি একজন বসু ছিলে। তখন প্রজাপতিগণ ও বসুগণের যজ্ঞে বসুরূপে উপস্থিত থেকে আমাকে পাওয়ার জন্য আমার আরাধনা করেছিলে। আমি তোমার মনোবাঞ্ছা অবগত আছি, তাই তোমাকে সেই সাধন প্রদান করছি যা অন্যের পক্ষে অতীব দুর্লভ। হে সাধু হৃদয় উদ্ভব, তোমার এই জন্মই সর্বশ্রেষ্ঠ জন্ম, কারণ এই জন্মে তুমি আমার অনুগ্রহ লাভ করেছ। আমি এখন মর্ত্যলোক ত্যাগ করে নিজ লোকে যাচ্ছি। এই সময় এখানে একান্তে তুমি তোমার অনন্য ভক্তির ফলেই আমার দর্শন লাভ করেছ। এইসব নিতান্তই সৌভাগ্যের নিদর্শন। পূর্বকালে পদ্মকল্পর আরম্ভে আমার নাভিকমলে উপবিষ্ট ব্রহ্মাকে আমার মহিমা প্রকাশক যে পরম জ্ঞান উপদেশ করেছিলাম, যেই জ্ঞানকে বিবেকী মানুষ ভাগবত নামে অভিহিত করে, এখন সেই জ্ঞান আমি তোমাকে প্রদান করব। হে বিদুর, সেই পরম পুরুষের কৃপা তো আমার উপর প্রতিক্ষণই বর্ষিত হচ্ছে। এই সময় তার এরকম অনুগ্রহযুক্ত সাদর কথনে স্নেহের প্রবলে আমার সর্বাঙ্গ রোমাঞ্চ, কণ্ঠ বাষ্পরুদ্ধ, নয়ন অশ্রুতে পূর্ণ হয়ে গেল। আমি হাত জোর করে তাকে বললাম, হে প্রভু, আপনার পাদপদ্ম ভজনাকারীদের এই জগতের ধর্ম অর্থ কাম্যকে এই চতুর্বর্গরূপ পুরুষার্থের মধ্যে কোনোটাই দুর্লভ নয়। তবু আমার এই সব কিছুই চাই না, আমি কেবল আপনার চরণ কমল সেবা করতে অভিলাষী। হে প্রভু, আপনি নিজে নিষ্ক্রিয় হয়েও কর্ম করেন, অজন্মা হয়েও জন্মগ্রহণ করেন, কালস্বরূপ হয়েও শত্রুর ভয়ে পালিয়ে গিয়ে দ্বারকার দুর্গে আত্মগোপন করে থাকেন এবং আত্মারাম হয়েও 16,000 স্ত্রীর সাথে রমণ করেন। এই সব দেখে পণ্ডিতদেরও বুদ্ধি বিপর্যয় হয়। হে স্বামী, আপনি দেশ কাল ও বস্তুর দ্বারা পরিচ্ছেদ শূন্য অখণ্ড জ্ঞান স্বরূপ, তবুও মন্ত্রণা করার জন্য আমাকে কাছে ডেকে সাধারণ অনভিজ্ঞ মানুষের মতো সতর্কতা অবলম্বন করে আমার মতামত জিজ্ঞাসা করেন। হে প্রভু, আপনার এই অচিন্তনীয় লীলা আমার চিত্তকে মোহিত করে দেয়। হে ভগবান, আপনার স্বরূপ সম্বন্ধীয় গির রহস্য প্রকাশক যে শ্রেষ্ঠ ও সমগ্র জ্ঞান আপনি ব্রহ্মাকে উপদেশ করেছিলেন, আমাকে যদি তার উপযুক্ত মনে করেন, তাহলে কৃপা করে আমাকেও তা উপদেশ করুন, যাতে আমি অনায়াসে দুঃখময় এই ভবসাগর পার হতে পারি। আমি যখন এইভাবে আমার মনোগত অভিপ্রায় নিবেদন করলাম, তখন পরম পুরুষ কমল নয়ন ভগবান শ্রীকৃষ্ণ স্বরূপ স্থিতির পরম জ্ঞান উপদেশ করলেন।